একসময় নদীপথে ডাকাতি, অপহরণ এমনকি জেলেদের হরহামেশা ধরে নিয়ে আটকে রাখার ঘটনা ছিল ডাল ভাতের মতোই। তবে নৌপুলিশের আভিযানিক কার্যক্রমের ফলে সেসব অপরাধ এখন অতীত। সোমবার রাজধানীর রাজারবাগে অনুষ্ঠিত হয় নৌপুলিশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সহকর্মী আঞ্জাম খালেকের আরও একটি প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন দীপু সরকার। সোমবার নৌ পুলিশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে অংশ নিয়ে বিভিন্ন সফলতার বিষয় তুলে ধরেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি। 2022 সনে 143 কোটি মিটার জাল উদ্ধার করা হয়েছে, অবৈধ কারেন্ট জাল, যেটি দিয়ে এক সময় ইলিশ মাছ ধরা হয়ে থাকে। গতবার যেটা টার্গেট ছিল 5.8 লক্ষ মেট্রিক টন, আমার মনে হয় আমরা আলোচনা করেছি যেটা এটা 6 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি, কয়েক গুণ ইলিশ উৎপাদন বেড়েছে আমাদের দেশে। অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, দেশের মৎস্য সম্পদ বৃদ্ধির পাশাপাশি নৌ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নৌ পুলিশ। নৌ অঞ্চলে এই শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সুদৃঢ় হয়েছে, মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। আমাদের মৎস্য সম্পদ আহরণ, মৎস্য সম্পদ সংরক্ষণ দিন দিন আমরা আরো কার্যকর ভূমিকা সফলভাবে পালন করতে সক্ষম হয়েছি। এ সময় দেশে 10,000 কিলোমিটার নৌপথ তৈরির পরিকল্পনার কথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে 10,000 কিলোমিটার নৌপথ আমরা তৈরি করব। ইতিমধ্যে বিআইডব্লিউটি এর সার্বিক সহযোগিতায় আমরা প্রায় 7,000 কিলোমিটার পর্যন্ত নৌপথ তৈরি করতে পেরেছি। বেকারত্ব দূর এবং বৈদেশিক মুদ্রা অর্জন সহ মৎস্য সম্পদ রক্ষা করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নৌপুলিশকে আরও তৎপর হওয়ার পরামর্শ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর। আমরা বিশাল পরিমাণ টাকা বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসতেছি এবং এই মাছের ক্ষেত্রে বেকারত্ব দূর হচ্ছে, পুষ্টি আমিষের চাহিদা মেটানো হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, খাবারের একটি বড় যোগান মাছ সেটা এখান থেকে আসছে। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নৌপথে ডাকাতি ও জলদস্যুতা বন্ধ করতে নৌপুলিশ গঠনের পর থেকেই সুফল পাচ্ছে সরকার। নদীপথের ডাকাতির জন্য ধরে নিয়ে মুক্তিপণ না দিলে এই মৎস্যজীবীদেরকে ছাড়তো না। তখন থেকেই আমরা এই নৌপুলিশকে শক্তিশালী করলাম এবং নৌপুলিশ তার কাজ করছে বলেই আজকে নৌ ডাকাতি বন্ধ হয়েছে। নৌপুলিশের আভিযানিক সফলতার ফলে নৌপথ নিরাপদ হয়েছে, মৎস্য উৎপাদনও বেড়েছে, পাশাপাশি নৌ অঞ্চলের মানুষের সমর্থন ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আঞ্জাম খালেক, আনন্দ টিভি, ঢাকা।